চলবে আল্লাহ, আর ইবাদত হবে একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যারা তোমাকে সৃষ্টি করেছে, তোমার বাপকে সৃষ্টি করেছে, তোমার পিতা তোমার পিতামহকে সৃষ্টি করেছে, তার ইবাদত করো। তিনি কে? আরো জোরে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি হাসানা। লিল্লাহি তাকবীর। তোমার রব তোমাকে নির্দেশ করেছেন একমাত্র ইবাদত হবে আল্লাহ, কারণ তিনি আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তিনি একজন মানুষ বানালেন। জোরে বলুন তো তার নাম কি? আবুল বাশার, প্রথম নবী, প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামকে বানানো হলো। তারপরে তার থেকে তার জোড়া বানানো হলো, একজন পুরুষ আর একজন নারী থেকে। রিজালান কাসীরান ওয়া নিসা। এই পৃথিবীতে লক্ষ কোটি পুরুষ আর নারীর জন্ম দিলেন কে? জোরে বলুন তো তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় জানিয়ে দিলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা فكسونا العظام لحما। তুমি তো প্রথমে ছিলে না এক ফোঁটা নাপাক পানি, সেখান থেকে তোমাকে রক্তবিন্দু বানানো হলো, তারপরে গোশত, এরপরে গোশতের মধ্যে হাড্ডি দিয়ে শিরা উপশিরা দিয়া একটি বডি ফিগার বানিয়ে তোমাকে সুন্দর করে মানুষ আকারে এই পৃথিবীতে বের করে আনা হলো। কে করেছেন? আরো জোরে, কে করেছেন? সুতরাং সৃষ্টি হবে কার? সৃষ্টি যার, আইন চলবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই ঘরের মালিকের ইবাদত করবে, এই ঘর বলতে কাবা ঘরের কথা বলা হয়েছে, এই ঘরের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তার ইবাদত যারা করবে তাদের খোদার সময় খাবার দেওয়া হবে, আর ভয়ের সময় নিরাপত্তা দান করা হবে। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? সুতরাং ইবাদত হবে একমাত্র আল্লাহ। পৃথিবীতে সবাই ইবাদত আল্লাহরই করে, শুধু মানুষ করতে চায় না। কোরআন সে কথাও কোট করেছে। আমার যুবকেরা, তরুণেরা, যুবনেরা, কথাগুলো খুব ভালো করে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারাহা। ছোট্ট পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত, টুনটুনি পাখি থেকে শুরু করে ঈগল পাখি, সবাই আইন মানে কার? ইচ্ছে অনিচ্ছায় আল্লাহর সামনে মাথা নত করে দেয়। সুবহানাল্লাহ বলা যাবে না? আমার বাংলাদেশের একটা কুকুরও আর একটা কুকুরের আইন মানে না। কি বলেন? কনসার্টের কুত্তা যদি শিবগঞ্জে যায়, হিরো না জিরো? জি, শিবগঞ্জের কুত্তা যদি ওই সোনা মসজিদ যায়, হিরো না জিরো? সোনা মসজিদের কুত্তা যদি চাঁপাই নবাবগঞ্জের শহরে আসে, হিরো না জিরো? চাঁপাই নবাবগঞ্জের কুত্তা যদি ওই গোদাগাড়ি পার হয়, হিরো না জিরো? তার মানে আমার দেশের একটা কুকুরও আর একটা কুকুর আইন মানে না। যার যার এলাকার নেতা সেই সেই কথা বলে।
আরো জোরে। এ বাংলাদেশের একটা রাম ছাগল আর একটা ছাগল আইন মানে না, এটা গাধা আর একটা গাধার আইন মানে না, এটা ব্যাঙ আর একটা ব্যাঙের আইন মানে না, একটা কুত্তার একটা কুত্তার আইন মানে না। অথচ মানুষ মানুষের গোলামি করে, মানুষ কুকুরের থেকেও খারাপ হয়ে গেছে, কথা ঠিক না? আইন চলবে কার? আকাশের সূর্য এটা আইন মানে কার? আছে না কোরআনে? সব কথা আছে। আমার প্রিয় বন্ধুগণ, কথাগুলো খুব ভালো করে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে জানিয়ে দিলেন, শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, সূর্য বাঁধে না চন্দ্রের গায়েতে, যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করছে খোদা গডেলিয়া। সুবহানাল্লাহ হবে নাকি? সূর্য আইন মানে আল্লাহ, অথচ পৃথিবী বড় না সূর্য বড়? জি, জবাব যারা জানেন তারা দেন। পৃথিবী বড় না সূর্য বড়? কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। তার মানে 13 লক্ষ পৃথিবী পাশাপাশি দাঁড়ালে একটি সূর্যের মতো হতেও পারে, নাও পারে। সুবহানাল্লাহ হবে না? এই সূর্য, সহজ করে বলি, সূর্যকে ভেঙে যদি টুকরো টুকরো করা যায়, এরকম পৃথিবীর মতন অন্তত 13 লক্ষ পৃথিবীর জন্ম দেওয়া সম্ভব। এই সূর্যের থেকে বড় হচ্ছে তারকা। বিজ্ঞানীরা বলছেন, তারা বলছে 13 লক্ষ পৃথিবীর সমান সূর্য একটি নয়, এরকম 3 কোটি সূর্য সহজেই খেয়ে হজম করতে পারে ছোট্ট একটি তারকা। পেটের মধ্যে নামবে আর উঠবে, তারকা টেরই পাবে না কে নামলো আর কে উঠলো। এই তারকার থেকে বড় হচ্ছে ব্ল্যাক হোল। 13 লক্ষ পৃথিবীর সমান সূর্য একটি নয়, এরকম 3 কোটি সূর্যকে খেয়ে হজম করতে পারে যেই তারকা, সেই তারকা যখন ব্ল্যাক হোলের গতিসীমার কাছে যায়, ব্ল্যাক হোল ওই তারকাকে আস্তে করে ধরে চকলেটের মতন চুষে নিমিষের মধ্যে শেষ করে দিতে পারে। এর নাম হচ্ছে ব্ল্যাক হোল। সুবহানাল্লাহ হলো না? এরকম সূর্য, এরকম তারকা আইন মানে কার? যে সূর্য আমরা দেখতে পাই, এরকম সূর্য আছে কোটি কোটি। সূর্যকে ঘিরে বেশ কিছু গ্রহ আবর্তন করছে, যেমন বুধ আছে, বৃহস্পতি আছে, শনি আছে, শুক্র আছে, মঙ্গল গ্রহ আছে, আছে না এরকম? এইটাকে বলা হয় সৌরজগৎ। আর এরকম লক্ষ লক্ষ সৌরজগৎ পাশাপাশি দাঁড়ালে একটি ছায়াপথের জন্ম হয়। আর ইতিমধ্যেই পৃথিবীর বিজ্ঞানীদের কাছে এরকম ছায়াপথের সন্ধান মিলেছে 1 লক্ষ কোটি ছায়াপথের। সুবহানাল্লাহ হলো না? আরো জোরে। এই ছায়াপথের যে অংশে আমার পৃথিবী অবস্থান করছে, যেই অংশে যেই পাশ দিয়ে, সেই এলাকাটাতেই, সেই অঞ্চলে অন্তত এরকম সূর্য 10,000 কোটি সূর্য সেখানে। সুবহানাল্লাহ। সূর্যের দূরত্ব মাটির পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল, যেটাকে কিলোমিটার করলে 15 কোটি কিলোমিটার। সেখান থেকে আলো আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। এটা বিজ্ঞানীদের কথা, খুব ভালো করে বোঝেন। এই সূর্য এখান থেকে 8 মিনিট 19 সেকেন্ড সময় লাগে মাত্র আলো আসতে। তাই সূর্যের দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার উপরে। কিন্তু যেই ছায়াপথের 10,000 কোটি সূর্য যেখানে অবস্থান করছে, তার সব থেকে নিকটতম যে সূর্যটি, সেই সূর্য থেকে মাটির পৃথিবীতে আলো আসতে সময় লাগে 4 বছর। হলো না? সুবহানাল্লাহ। না বুঝলে সুবহানাল্লাহ বলবেন কেন? সহজ করে বলি, 8 মিনিট 19 সেকেন্ড সময় লাগে, তাই সেই সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার উপরে। তাহলে যেই সূর্য থেকে মাটির পৃথিবীতে আলো আসতে সময় লাগে 4 বছর, তাহলে সেই সূর্য কোথায়? তাও সুবহানাল্লাহ হলো না? কে বানিয়েছেন? আর জোরে। এ পাশে মানুষ কথা বলেন না কেন? কে বানিয়েছেন?
এগুলো আইন মানে কার? আল্লাহর আইন মানে বলেই সেখানে কোনো গুতুগুতি নাই, ধাক্কা ধাক্কি নাই, টেন্ডারবাজি নাই, কেউ কারোর যা সামনে গিয়ে আড় হয়ে দাঁড়ায় না। সূর্য বিশাল হওয়ার কারণে চাঁদের বুকে কখনো লাথি মারে না, তারকা বিশাল হওয়ার কারণে সূর্যের কখনো গলা চিপে ধরে না, কারণ এগুলো আইন মানে কার? এই আইন যদি বাংলাদেশেও চলতো, আল্লাহর আইন যদি বাংলাদেশেও চলমান হতো, তাহলে এই বাংলাদেশেও চুরি থাকতো না, ডাকাত থাকতো না, সন্ত্রাস থাকতো না, চাঁদাবাজি থাকতো না, টেন্ডারবাজি থাকতো না। কথা ঠিক কিনা? সুতরাং এই কোরআনের সমাজ আমার দেশে চালু হওয়া দরকার। কথা বলে, যদি চালু হয় তাহলে কি হবে? দেশে সুখ এবং শান্তি আসবে। মনে করেন, সহজ করে আমি একটু বলি, শ্যামনগরে কারুর বাড়িতে আগুন লেগেছে, শ্যামনগরে কারুর বাড়িতে আগুন লেগেছে। আগুনকে নিভানোর জন্য এলাকার মানুষের সাহায্য সহযোগিতা আপনি কামনা করলেন, আপনার ডাকে সাড়া দিলেন এলাকার সর্বস্তরের জনগণ। কারুর হাতে, যার হাতে যা আছে তাই নিয়ে দৌড়াচ্ছেন। একজন কেরোসিনের দোকানদার, উনি কেরোসিনের দোকান থেকে কেরোসিনের ব্যারেল নিয়ে দৌড়াচ্ছেন আগুন নিভানোর জন্য, উনি ওইটা এনে ঢেলে দিলেন। আরেকজন পেট্রোল, আরেকজন অক্সিজেন, আরেকজন ডিজেল, আরেকজন গার্মেন্টসের মালিক যত শাড়ি আর লুঙ্গি ট্রাক ভরে এনে আগুনের মধ্যে ঢেলে দিলেন। আর একজনের কাঠের মিল আছে, অসংখ্য কাঠের টুকরো উনি এনে আগুনের মধ্যে ঢেলে দিলেন। আর একজনের রাইস মিল আছে, সেখান থেকে কয়েক বস্তা তুষ এনে আগুনের মধ্যে ঢেলে দিলেন। আর একজনের লেপ্তশোকের দোকান আছে, উনি সেখান থেকে কয়েক বস্তা তুলা আর কাপড়ের টুকরো এনে আগুনের মধ্যে ঢেলে দিলেন। আর যার কিছু নাই, হাত পাকা দিয়ে বাতাস করলেন। বলেন, এভাবে আগুন নিভবে? পুরুষের মতো কথা বলেন, এখন আগুন নিভবে? আগুনের পরিমাণ শত সহস্র গুণ বেড়ে যাবে। আপনি আগুন নিভাবেন, প্রয়োজন হচ্ছে কেরোসিন, প্রয়োজন হচ্ছে পানি অথবা বালি। আগুন নিভাবেন, দেবেন কেরোসিন, এটা দিয়ে আগুন নিভানো যায় না। দেশে সুখ, শান্তি আর সমৃদ্ধির জন্য কোরআনের আইনের বিকল্প নাই। কথা বলেন না কেন? যদি সুখ চান, শান্তি চান, সমৃদ্ধি, টেন্ডার মুক্ত একটি বাংলাদেশ, জেনা থাকবে না, ঘুষ থাকবে না, অবৈধ কোনো কার্যক্রম থাকবে না, এরকম একটি দেশ যদি দেশের মানুষকে উপহার দিতে চান, কোরআনের বিকল্প কোনো চিন্তা করার সুযোগ নাই। কথা ঠিক কিনা? বন্ধুগণ, আরেকটি পয়েন্টের উপরে সংক্ষেপে কথা, যেহেতু হাত ঘড়ি আমাদের বলে দিচ্ছে কথা সামনে বাড়ানো যাবে না। আরেকটি হচ্ছে ইউহয়ী ওয়া ইউমীতু, আল্লাহ জীবন দেন, মৃত্যু দেন। আর এক জায়গায় বলা হচ্ছে আগে মৃত্যু, তারপর জীবন। উঠা যাবে না। ওঠেন কেন? বসো। সম্মানিত ভাইরা, প্রত্যেকটি মানুষকে জীবন দেওয়ার পরে আবার মৃত্যু ঘটানো হবে। এই মৃত্যু মানুষকে আল্লাহ আবার জীবিত করবেন। ঠিক কিনা জোরে কোন? কোরআন সে কথা কোট করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ জীবনের পরে, মৃত্যুর পরে জীবন দিবেন। প্রত্যেক মরা মানুষকে আল্লাহ জিন্দা করবেন, এই কারণে যেন আখেরাতে কে কতটুকু ভালো কাজ করেছে পৃথিবীর জীবনে তার একটা হিসাব আখেরাতে আল্লাহ নিতে পারেন। আল্লাহ তো অঙ্কে পাকা না কাঁচা। আরে ভাই, কথা বলেন না কেন? আমার বাংলাদেশের একজন বললেন আল্লাহ অঙ্কে দুর্বল। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, উনি বলছেন আল্লাহ অঙ্কে দুর্বল। আল্লাহ যে অঙ্কে পাকা তাকে একটু দেখাবো। সব থেকে দামি দামি জিনিসগুলো আল্লাহ নিজের হাতে কন্ট্রোল করেছেন এবং ফ্রি দিয়ে দিয়েছেন, কোনো টাকা নেন নাই। তার মধ্যে আকাশের বৃষ্টি, সূর্যের আলো, চাঁদের মিষ্টি আলো, অক্সিজেন, বাতাস, এগুলো আল্লাহ ফ্রি দিয়ে দিয়েছেন।
এবং সবগুলো আল্লাহ নিজের হাতে কন্ট্রোল করেছেন, কোনো মানুষের উপরে দায়িত্ব দেন নাই। কথা বলে না কেন? মনে করেন আকাশের বৃষ্টি 2024 সালে বা 25 সালে যত বৃষ্টি হবে, এই বৃষ্টির ডিস্ট্রিবিউশনের দায়িত্ব যদি আল্লাহ কোন সরকারের হাতে দিতেন, তাহলে বিরোধী দলকে ঠিক মতন পানি পেত? বলেন, আপনারা বিবেক দিয়ে একটু বলেন। যখন পানির দরকার তখন পানি দেওয়া হতো না, আর যখন পানির প্রয়োজন নাই কপাট সব খুলে দিত। যেমন আমার পার্শ্ববর্তী দেশ ভারত, এই ভারত নাকি আমার বন্ধু দেশ। আমার যখন পানির দরকার ওরা আমাদের পানি দেয় না, আর যখন পানির কোনো প্রয়োজন নাই সমস্ত কপাট খুলে দিয়ে বাংলাদেশকে পানির তলায় তলিয়ে দিতে চায়। কথা ঠিক কিনা? আরে ভাই জোরে বলুন না কেন, কথা ঠিক কিনা? এই ভারত বাংলাদেশের কখনো বন্ধ হতে পারে না। রাসূল বলেছেন পৃথিবীতে দুটি জাতি ইসলামের সবথেকে বড় শত্রু। এক নম্বর হচ্ছে ইহুদি, দুই নম্বর হচ্ছে মুশরিক। ইহুদি হচ্ছে ইসরায়েল, মুশরিক হচ্ছে ইন্ডিয়া। বোঝেন না কথা? এক নম্বর ইসরায়েল হচ্ছে ইহুদি, আমাদের সবথেকে বড় শত্রু, মুসলমানদের শত্রু। আরেকটা হচ্ছে মুশরিক তথা ইন্ডিয়া, এরাও আমাদের শত্রু। কথা ঠিক না? অতএব ওরা আমাদের কখনোই বন্ধু হতে পারে না। এই ভারত কয়েকবার কোরআনটাকে বাজেয়াপ্ত করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। এই ভারতে এখন বর্তমানে অসংখ্য মসজিদ ভেঙে মন্দির বানানো হচ্ছে, এবং বাবরি মসজিদ ভেঙে তারা রাম মন্দির বানানোর পরিকল্পনা নিয়েছে। ওদের ভারত বাংলাদেশের বন্ধু হতে পারে না। কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আবার বলা হচ্ছে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। লজ্জা, শরম, হায়া, ঘৃণা যদি 1% থাকে, একজন মন্ত্রীর মুখে এরকম নোংরা কথা আশা করা যায় না। কথা বলেন না কেন? ভারত বাংলাদেশের সাথে ভারতের কোন স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে না। সম্মানিত বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, মরা মানুষকে আল্লাহ জিন্দা করবেন কিয়ামতের দিন। প্রধানমন্ত্রী, সরকার প্রধান, বড় বড় নেতা, বড় বড় অফিসার, এরা তো আর জীবিত হবে না। আপনারা কি বলেন? এগুলো কি উঠবে? কোরআন বলছে, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে তোমরা আল্লাহকে অস্বীকার করো, অথচ তোমরা মরা ছিলে, আমি জিন্দা করেছি, আবার মারবো, আবার জিন্দা করব, অবশেষে আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে। কে বলেছেন? কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মরা মানুষকে আমি জিন্দা করব। অনেকের মাথায় এটা ঢোকে না, কেমনে জিন্দা হবে? আল্লাহ তার দৃষ্টান্ত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে দিয়ে দিয়েছেন, আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়ানা বিহিল আরদা বা'দা মাউতিহা। আল্লাহ তাআলা বলছেন, আমি যখন মনে হয় শ্যামপুরের কোন মানুষের, কৃষকরা যখন পানির প্রয়োজন মনে করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শ্যামপুরের কৃষকের যখন পানির প্রয়োজন মনে করে, আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে অর্ডার করে দেয়, এক টুকরা মেঘমালা শিবগঞ্জের মাথার উপর থেকে টেনে এনে কাঞ্ছাড়ের উপর ছেড়ে দেয়, অথবা শ্যামনগরের উপরে ছেড়ে দেয়, আর বৃষ্টির আর বিন্দু বিন্দু পরিমাণ পানি বর্ষানো শুরু হয়ে যায়। এই মরা জমিন পানি পাওয়ার পরে এই শ্যামনগরের যে মাটিগুলো ফেটে গিয়েছিল, নিষ্প্রাণ হয়ে গিয়েছিল, যেটা যেটা মরে গিয়েছিল, পানি পাওয়ার পরে নতুন করে আবার এই জমিন ফসল ধারণের জন্য প্রস্তুত হয়ে যায়। সুবহানাল্লাহ। মরা জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন
যেইভাবে জিন্দা করবেন, যেভাবে জিন্দা করেন পানির মাধ্যমে, আমি মরা মানুষকে এইভাবে বানালাম, মন্ত্রী বানালাম, সরকারে বানালাম, প্রভাব প্রতিপত্তি নেতৃত্ব কর্তৃত্ব সব দিলাম। আমি তোমাকে বিনা অস্তিত্ব থেকে যেভাবে বানিয়েছি, আমি মরার পরেও তোমাকে সেভাবে জিন্দা করব আমি। এটা আল্লাহর পক্ষে সম্ভব কিনা? আর জোরে বলেন সম্ভব কিনা? কারণ মানুষ তৈরি করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশাউ লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তো সেই সত্তা, আমি মায়ের রেহেমের মধ্যে যাকে যেভাবে খুশি সেভাবে বানিয়েছি। কাউকে লম্বা বানাইছি, কাউকে কালো, কাউকে সুন্দরী, কাউকে অসুন্দর, কাউকে ফর্সা, কাউকে কালো, কাউকে পুরুষ, কাউকে নারী, কাউকে মোটা, কাউকে পাতলা বানায় দিলেন। কে জোরে বলুন তো তার নাম কি? যেভাবে খুশি তিনি সেভাবে মানুষকে বানিয়েছেন। অতএব মরার পরে মানুষকে আল্লাহ তারা জিন্দা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। আমি যাকে যেভাবে খুশি সেভাবে বানিয়েছি, কাউকে মেয়ে, কাউকে ছেলে। আমি মেয়েও দিই, ছেলেও দান করি। যাকে ইচ্ছা শুধু মেয়ে দিই, যাকে ইচ্ছা শুধু ছেলে দিই, আর যাকে ইচ্ছা আমি কিছুই দিই না। ক্ষমতা কার? আরো জোরে। অতএব সন্তান যদি আল্লাহ দেন আর বিশ্বাস যদি আমাদের থাকে, তাহলে মাজারে কেন যায়? মাজার কাউকে সন্তান দিতে পারে না, কিচ্ছু দিতে পারে না। কথা ঠিক কিনা? যা কিছু দিতে পারেন তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। সুতরাং প্রিয় ভাইরা, আজকের অত্র আলোচনা থেকে যে শিক্ষাগুলো আমরা পেয়েছি, তার মধ্যে এক নম্বর হচ্ছে, আমরা যে শিক্ষা পেয়েছি সেটা এক নম্বর হচ্ছে, রাজত্বের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। অতএব ক্ষমতায় 2 দিন যাওয়ার পরে এই ক্ষমতা নিয়ে অহংকার করা যাবে না। নাম্বার 2, এই জীবনের পরে আরেকটি জীবন আসবে। সেই জীবনে, পৃথিবীর জীবনের সব কাজের হিসাব আমাকে দিতে হবে। সে সুইপার হোক আর রাষ্ট্রপ্রধান হোক, সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কথা ঠিক কিনা? এরপরে একমাত্র আইন মানতে হবে আল্লাহ। সৃষ্টি যার, আইন চলবে তার। আমার রান্নাঘর থেকে শুরু করে গণভবন, বঙ্গভবন পর্যন্ত সব জায়গায় আইন চালাতে হবে আল্লাহ। এরপরে আমার মডেল নেতা হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূলের আদর্শ আর কোরআনের কারিমের আইন এই সমাজে প্রতিষ্ঠা করা দরকার। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই কাজ করতে গেলে আপনার ঝামেলা হবে, হবে কিনা? এই কোরআনের আইন, বিশ্বনবীর আদর্শ যদি বাংলাদেশে কায়েম করতে যায়, জেল হতে পারে, জরিমানা হতে পারে, ফাঁসির মঞ্চ তৈরি হতে পারে, রিমান্ড আসতে পারে, চাকরি যেতে পারে, বাড়ি ঘর ছাড়তে হতে পারে। এরপরেও মুহূর্তের জন্য ইসলামী আন্দোলন, কোরআনের রাজ কায়েমের আন্দোলন থেকে চুল পরিমাণ দূরে সরে যাওয়া যাবে না। রাজি আছেন কারা কারা? তো হাত উঁচু করে দেখায়। সম্মানিত ভাইরা, আমার প্রিয় ভাইরা, আগামী 4 দিন এখনো মাহফিল আছে। আপনারা আগামীকালও আসবেন নাকি? না আসলে হবে? আরো বেশি করে আসবেন। মাহফিল কর্তৃপক্ষ যে অ্যারেঞ্জ করেছে, এটা কানায় কানায় ভর্তি করে দিবেন। এবং কোরআন কারীমের মাহফিল শোনা আমাদের উচিত, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আমরা এতক্ষণ যা শুনেছি, আল্লাহ তাআলা যেন আমল করার তৌফিক দান করেন। এই কথাগুলো বলেই আমি আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সভাপতি মহোদয়ের সংক্ষিপ্ত কথা, এরপর সংক্ষিপ্ত দোয়া। এটা আলাদা নাই, মাইক্রোফোন আলাদা নাই, আলাদা দাও।
দাও এদিকে দাও। আরে ভাই এদিক দিয়ে দাও। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা সম্পূর্ণ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ৫ দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই প্রথম রজনীতে সালাতুল মাগরিব থেকে রাত আমরা প্রায় 11:15 পর্যন্ত ৩-৪ জন মেহমান কথা বলেছি। আমরা তো মানুষ, আমাদের আলোচনা তেলাওয়াতের মধ্যে কোনো ভুল হয়ে যেতে পারে, ভুলটুকুন ক্ষমা করে দিয়ে সওয়াবটুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন হাত তুলেছি আমাদের জনম দুঃখিনী মা, একটি অক্ষর নাম মা, গোটা দুনিয়ার মধু যেন নামের মধ্যে মিশানো। আয় আল্লাহ তাআলা আমাদের মধু মাখা নাম মা যার বিদায় হয়ে গেল, মায়ের কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ তাআলা আমাদের আব্বা আমাদের জন্য বাড়িঘর বানায়া, লেখাপড়া শেখায়া, মানুষের মতন মানুষ বানায়া সব থুয়ে খালি হাতে চলে গেছে বাবা। আল্লাহ তাআলা আমাদের আব্বা যার বিদায় হয়ে গেল, আব্বার কবর থেকে আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন হাত তুলেছি নিজেদের জন্য আল্লাহ, আর সাজিম থেকে তাকায়া দেখো তোমার গোলামেরা কিভাবে তোমার কাছে দুটি হাত পেতে বসে আছে। আমরা কোনো রাজা বাচ্চার কাছে হাত তুলি নাই, কোনো খাজা বাবার দরবারে নয়, কোনো পীরের দরবারে নয়, হাত তুলেছে শাহানশাহ রাজা দিরাজ বিশাল আকাশ আর জমিনের মালিক আল্লাহ তাআলা তোমার দরবারে। আল্লাহ তাআলা জীবনের পেছনের দিকে তাকালে শুধু গুনাহ নজরে ধরা পড়ে, এমন কোন গুনাহ নাই যে গুনাহ করি নাই। গুনার বোঝা মাথায় নিয়া তোমার রহমতের দরজা হাত মেরেছে। আল্লাহ দয়া করে তুমি তোমার রহমতের দরজা আমাদের জন্য খুলে দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে শুধু খারাপ মানুষ নাই, অবশ্যই তোমার ভালো ভালো বান্দারা আছে। সিটা ধানটা যেমন ভালো ধানের সঙ্গে বিক্রি হয়ে যায়, পোকা বেগুন যেমন ভালো বেগুনের সঙ্গে বিক্রি হয়ে যায়, আমাদের মধ্যে যারা অচল তোমার ভালো মানুষের সঙ্গে আল্লাহ অচল গুলিকে তুমি মেহেরবানি করে চালায় নাও। আয় আল্লাহ তাআলা সন্তান যদি কাদামাকা শরীর নিয়ে বাবার কাছে কান্দে, মায়ের কাছে কান্দে, এমন কোন নিষ্ঠুর মা নাই, নিষ্ঠুর বাবা নাই সন্তানকে কোলে না নিয়ে থাকতে পারে। মায়ের চাইতে বাবার চাইতে লক্ষ কোটি গুণ মায়া তোমার বেশি। গোনার কাদা মেখে তোমার রহমতের দরজা হাত মেরেছে। আল্লাহ দয়া করে তুমি তোমার রহমতের দরজা আমাদের জন্য খুলে দাও। আয় আল্লাহ তাআলা আমার দেশ প্রিয় বাংলাদেশ, এই দেশের মাঠগুলি ফসল দিয়ে ভরে দাও, গাছগুলিকে ফল দিয়ে ভরে দাও, নদী পুকুরগুলিকে মাছ দিয়ে ভরে দাও। আর দেশের মানুষের কলিজা কোরআন দিয়া ইমান দিয়ে তুমি ভরে দাও। আল্লাহ তাআলা আমার দেশের পুলিশ, এদেশের বিডিআর, এয়ারফোর্স, ল্যান্ডফোর্স, সাহিত্যিক, বিজ্ঞানী, সোশ্যাল সমাজ যারা আছে, আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক দাও। কোরআন ছাড়া, ইসলাম ছাড়া কখনো এই দেশে শান্তি সম্ভব নয়। রব্বুল আলামিন আমার দেশ প্রিয় বাংলাদেশ, এই দেশকে প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচায় দাও। এদেশের মাটিকে ইসলামের জন্য উর্বর বানায় দাও। দেশের তরুণ সমাজগুলোকে, যুবক সমাজকে আল্লাহ ইসলামের ছায়াতে রাস্তা গ্রহণ করার তৌফিক দাও। অসংখ্য যুবকের অপসংস্কৃতির খপ্পরে পড়েছে আল্লাহ, আমার কলিজার টুকরো সন্তানদের আল্লাহ অপসংস্কৃতির সয়লাব থেকে আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ তাআলা তাম পৃথিবীতে মুসলমানেরা বড় কষ্টে, আল্লাহ প্যালেস্টাইনে মুসলমানদের হেফাজত করো, কাশ্মীরে মুসলমানদের হেফাজত করো। আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে মুসলমানদের ঐক্য হওয়ার তৌফিক দাও। মুসলমানদের ধৈর্য বাড়াও, শক্তি বাড়াও, সাহস বাড়াও। আর কাফের বেঈমানদের শক্তি ভেঙে চুড়ে মাটির সাথে মিশাইয়া দাও, গাছের শুকনা পাতার মতো উড়াইয়া দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমরা বাংলাদেশের যত মানুষ বাংলাদেশে আছে, আল্লাহ তাআলা এদেশকে তুমি ইসলামের সমাজ গঠনের জন্য আল্লাহ তাআলা আমরা যেন গঠন করতে পারে তৌফিক দাও। আল্লাহ তাআলা ইসলামী রাজ্য, ইসলামী রাষ্ট্র গঠনের আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছে, জীবন দিয়েছেন,
জান দিয়েছেন, মাল দিয়েছেন, চাকরি ছেড়েছে, বাড়ি ছেড়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, আল্লাহ তাদের রক্তের ফোঁটার বিনিময়ে, কষ্টের বিনিময়ে বাংলাদেশে কোরআনের সমাজ কায়েম করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলে যারা এসেছে অসংখ্য মুরব্বী শ্রেণীর মানুষের হাত তুলেছে আল্লাহ, যুবকেরা হাত উঠায়ছে, মেয়েরা হাত উঠায়ছে, আমাদের সকলকে আল্লাহ গুনাহ মুক্ত করে যার যার বাসায় ফেরাইয়া দাও। অসংখ্য মেয়েরা হাত উঠায়ছে, মা বোনদের জন্য আলাদা কোনো কথা বলতে পারি নাই, মা বোনকে খাদিজা আয়েশার সঙ্গে কবুল করে নাও। মা বোনদেরকে যাদের সন্তান না তাদের সন্তান দাও, যাদের বারবার ছেলে হয় আল্লাহ তাদের মেয়ের ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। এই 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আয় আল্লাহ তাআলা যারা দায়িত্ব পালন করেছেন, টাকা দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, লাইট দিয়েছেন, মাইক দিয়েছেন, জায়গা ছেড়ে দিয়েছেন, আল্লাহ তাআলা তুমি তাদের জন্য জান্নাতের মধ্যে তুমি ঘর বানায়া দাও। আজকের মাহফিলের সভাপতির হাত দারাজ করে দাও আয় আল্লাহ তাআলা। বিগত সভাপতি মহোদয় যারা ইন্তেকাল করেছেন, বিশেষ করে আব্দুল কুদ্দুস সাহেব, জনাব মনিরুল ইসলাম সাহেব, সেলিম সাহেব সহ যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ দয়া করে সকলের জন্য তোমার জান্নাতের দরজা ওপেন বানায়া দাও রব্বুল আলামিন। আগামী 4 দিন এই তাফসীরুল কোরআন মাহফিলে যেন মানুষেরা যেন এখানে তুফানের মতন জড়ো হতে পারে তৌফিক দিয়ে দাও। আগামী 4 দিনের মেহমানদেরকে যথারীতি মঞ্চে আসার তৌফিক দিয়ে দিও আল্লাহ। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়াআতিনা ওয়ালা তাহরিমনা ওয়াসিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়ারদিনা ওয়ারদান্না ইয়া কারীম ইয়া রাব্বাল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.